যেহেতু আমি ওভারটেক করছি ওই জন্য আমি এই দিক দিয়ে যাচ্ছি। এই দেখুন লেন ক্রস দেখলেন কিরকমভাবে করলাম। বন্ধুরা কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমরা গাড়িটাকে চালাবো হাইওয়ে দিয়ে, আর জানবো হাইওয়েতে ঠিকভাবে গাড়ি কিভাবে চালাতে হয়। আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটাকে অবশ্যই চেক করবেন। আমি এখানে গাড়ি চালানো শেখানোর ভিডিও বানাই, তার সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আপনাদেরকে খুব সহজে পাকাপোক্ত ড্রাইভার বানিয়ে দেবে। তো সর্বপ্রথম চ্যানেলটা চেক করবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো এই ভিডিওতে আমরা জানবো হাইওয়েতে গাড়ি চালাতে গেলে এক্স্যাক্টলি কোন কোন নিয়ম ফলো করতে হয়। আমরা চালাই ইন্ডিয়াতে গাড়ি, আপনারা বাংলাদেশে চালান, যেখানেই চালান বাদিকে আমরা গাড়ি চালাই। তো গাড়ির ডান দিকের আয়নাটাকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হাইওয়েতে চালাতে গেলে, সেরকমই বাঁ দিকের আয়নাটাও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে মোদ্দা কথা, গাড়ির দুদিকের আয়নাটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আয়নাটাকে এমনভাবে সেট করবেন যাতে গাড়ির বডিটা হালকা দেখা যায় আর হালকা নিচের দিকে যেন দেখা যায়, মানে ঠিক এইভাবে এরকম থাকবে। ঠিক আছে, তার সাথে রাস্তাটা পুরো দেখা যাবে। এক্স্যাক্টলি ওইভাবেই কিন্তু গাড়ির বাদিকেরটাকে সেট করতে হবে। তারপরে গাড়ির যে আইআরভিএম আছে, মানে ইন্টারনাল রিয়ার ভিউ মিরর, পেছনটাকে দেখার জন্য রিয়ার ভিউ মিরর বলি এটাকে আমরা। তো এটা যেন পুরোপুরি পেছন দিকটা যেন দেখা যায়। দেখা যাচ্ছে তো? জানি না দেখা যাচ্ছে কিনা। তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিকঠাক নেই। তারপরে যখনই আমরা হাইওয়েতে গাড়ি চালাবো আমাদেরকে জানতে হবে হাইওয়ে লেন। তো হাইওয়েতে 3টে লেন থাকে। ঠিক আছে, সাধারণত বড় হাইওয়েতে কখনো 4টে থাকে, 5টা থাকে, এখানে 2টো লেন আছে। ঠিক আছে, তো সবসময় জানবেন যখনই আমরা গাড়িটাকে চালাবো আমাদেরকে বাঁদিকের লেন দিয়ে যেতে হবে। যদি দুখানা লেন হয় ওই দিকের লেন দিয়ে যাবেন না। ওই লেনটা হচ্ছে ওভারটেকিং লেন। ঠিক আছে, মানে আমরা ওভারটেক করার সময় যেতে থাকি, ওখান দিয়ে যাই। বা আপনারা যদি খুব বেশি জোরে চালাচ্ছেন তখন ওখান দিয়ে যাবেন। ঠিক আছে, খুব বেশি জোরে গাড়ি চালালে ওখান দিয়ে যাবেন, আর যদি মিডিয়াম স্পিডে যান তো এখান দিয়ে যাবেন। কাউকে ওভারটেক করবেন, ওখান দিয়ে ওভারটেক করবেন, আবার এদিকে চলে আসবেন। যখন লেন চেঞ্জ করবো আমি ইন্ডিকেটার দেবো, এরকম যাবো। ঠিক আছে, আর আগে থেকে ইন্ডিকেটার দিয়েই কিন্তু দিলাম যাবেন না। ইন্ডিকেটারটা দিলাম, এই দিলাম বাদিকে যাওয়ার, এবার আমি আসছি। খানিকক্ষণ বাদে ইন্ডিকেটার দেওয়ার খানিকক্ষণ বাদে বাদিকে আসবেন বা ডান দিকে যাবেন। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিকেটার দিয়ে কিন্তু ডান দিকে চলে যাবেন না, পেছনে গাড়ি আসতে পারে। প্লাস যখনই ডান দিক বাদিক করবেন অবশ্যই গাড়ি দেখবেন কতগুলো পেছনে আছে, কতগুলো মানে কতটা দূরে আছে গাড়ি, সেটাকে দেখেই গাড়ি ডান দিক বাদিক করবেন। গেল কাউকে ওভারটেক করার সময় আমি বাদিকে ডান দিকের জাজমেন্টের ভিডিওতে বলেছি অলরেডি যে গাড়ির যে কাজটাকে আছে এই কাজটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। একটা এ একটা ভাগ আর একটা এ একটা ভাগ, মানে ডান দিকের ভাগ আর বাদিকের ভাগ। এবার যখনই আমরা গাড়িটাকে চালাই আমাদেরকে কাউকে ওভারটেক করতে গেলে সে গাড়িটাকে আমরা দেখি এই ভাগে, তাই তো? তো যদি গাড়িটা এই ভাগে থাকে, মানে মাঝখান থেকে বলছি এই একটা ভাগ আর এই একটা ভাগ, যদি গাড়িটা 3 ফুটের গাড়ি হয়, এদিকে একটা 3 ফুট ধরুন, ওদিকে একটা 3 ফুট। ঠিক আছে, তো এই গাড়িটা 3 ফুটের গাড়ি নয়, এটা 5-10-এর আশপাশ কি 5-9-এর আশপাশ। তো যে কোনো গাড়ি যদি যত ফুটই থাক সেটাকে মাঝখান থেকে ভাগ করবেন। যে গাড়িগুলোকে আমরা এদিকে দেখি তাকে ওভারটেক করে যাওয়ার জন্য তাকে আমাদেরকে মিডলের বাদিকে রাখতে হয়। ঠিক আছে, গেল এই দেখুন আমি আবার বাদিকে চলে এলাম। ঠিক আছে, সব গাড়িগুলো এদিক দিয়ে যাচ্ছে, তো আমি কিন্তু ওদেরকে ওভারটেক করার সময় ওদিকে যাবো, আবার এদিকে চলে আসবো। যদি এখানে 3খানা লেন হতো তাহলে কিন্তু আমাকে একদম ডান দিকের লেন দিয়ে ওভারটেকিং লেন হতো, মানে একদম রাইটের লেনটা। তারপরেরটা হচ্ছে মিডিয়াম স্পিড, তারপরেরটা একদম স্লো স্পিড। আমি এখানে একদম আস্তে আস্তে যাচ্ছি শান্ত বাচ্চার মতো। ঠিক আছে, একে ওভারটেক করবো, কোথায় রাখবো একে, গাড়িটাকে কোথায় দেখছি, এখানে দেখছি, তাই তো? একে আমি যখন ওভারটেক করতে যাব আমাকে ওকে রাখতে হবে মিডলের বাদিকে। ঠিক আছে, হালকা হর্ন দিলাম বলার জন্য, এখানে কোনো লেন নেই, মুছে গেছে রংটা, এই যে চলে গেল। যখনই আমরা কোনো গাড়িকে এই লাল লাইনটার বাইরে দেখবো তার মানে সে গাড়িটা আমার থেকে অনেক দূরে আছে। আপনারা ভিডিওটা দেখে নেবেন যদি আপনারা এই ভিডিওতে নতুন এসে থাকেন। তো এই লাইনটা হচ্ছে আমার গাড়ির বাদিকের বনেটের কর্নার। আপনার গাড়িতে ওটা লাগাতে পারেন অথবা এখানে একটা মার্কিং করতে পারেন। কোনো গাড়িকে যদি আমরা এর বাইরে দেখি আমরা ওভারটেক করে যেতে পারি। আর সবসময় জানবেন আমরা কিন্তু সমস্ত গাড়িকে একটু ডান দিকে দেখি, কারণ আমরা ডান দিকে বসি। আমরা যেহেতু ডান দিকে বসি সমস্ত গাড়িকে আমরা ডান দিকে চেপে দেখি। যদি কোনো গাড়িকে আমরা দেখি এখানে যাচ্ছে, গাড়ি কিন্তু এখানে নেই, এটা এখানে আছে। কিন্তু এবার আমি যেটা বললাম আপনাদেরকে, কোনো গাড়িকে ক্রস করে যাওয়ার জন্য তাকে কিন্তু মিডলের বাদিকে রাখতে হবে, এখানে বসে দেখতে হবে। কোনো গাড়ি যদি সত্যিকারের মিডলের বাদিক দিয়ে যায়, আপনি এখানে বসে দেখছেন গাড়িটা এখানে আছে, যাবেন না। ঠিক আছে, বোঝাতে পারলাম? আপনাদেরকে ওদিকে গিয়ে দেখতে হবে না, এরকমভাবে দেখতে হবে না। ঠিক আছে, আপনাদেরকে এখানে বসে দেখতে হবে গাড়িটা মিডলের বাদিকে আছে কি না। ঠিক আছে, সিম্পল সহজ হিসাব। চলুন এবার আস্তে আস্তে এগোনো যাক। ভালো করে ভিডিওটা দেখুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুগণ। ঠিক আছে, তো দেখুন আপনারা গাড়িটাকে না, যারা নতুন ড্রাইভার মানে ড্রাইভ করছেন, আপনারা গাড়িটাকে প্রথম স্লো চালাবেন, বেশি জোরে চালাবেন না গাড়িকে। যত আস্তে আপনারা গাড়ি চালাবেন তত আপনার হাতটা সেট হবে বন্ধুগণ। ঠিক আছে, তত ভালো সেট হবে, তত ভালো ড্রাইভার আপনি হতে পারবেন। তো এখানে একটা সিগন্যাল ডাউন রয়েছে, আমাকে সিগন্যাল ক্রস করে যেতে পারবো না, সিগন্যাল ডাউন, আগে থেকে আমাকে সিগন্যাল দাঁড়িয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে আমাকে বাদিকে রাখতে হবে, এই চলে আসলাম এখানে।
এই চলে এলাম, এখানে যেতে বলছে, এই লাইনে আসতে বলছে। এইরকম এখানে চলে আসলাম, এখানে সিগন্যাল ডাউন রয়েছে, আমাকে এখানে দাঁড়াতে হবে এবার, ঠিক আছে। প্রচণ্ড ভিড় রয়েছে, এখানে কোনো মনে হয় চেকিং হচ্ছে জন্য মানে বেশি ভিড় রয়েছে, এখানে সব সময় ভিড় থাকে, চেকিং চলে এখানে। যখনই সিগন্যালে দাঁড়াবেন আপনাদেরকে গাড়িকে স্লো করে আস্তে আস্তে স্লো করবেন, ঘটাং করে ব্রেক মারবেন না, প্রচণ্ড ক্ষতি করে গাড়ির। আমি গাড়িটাকে বন্ধ করে দিলাম, কারণ এখানে না গাড়ি মোটামুটি 10 মিনিট 15 মিনিট এখানে দাঁড়িয়ে থাকে গাড়ি, এই জন্য গাড়িটাকে অফ করে দিলাম। যখন সিগন্যাল পাবো আমি তখন যাব, একদম আস্তে আস্তে গিয়ার শিফটিং করবেন। আচ্ছা, এই গাড়িটার দিকে যাচ্ছে, যেতে পারবো না, আমি একদম বাদিকে লাইনে চলে এসেছিলাম। দেখলেন কি হলো এখানে, আমি কিন্তু যেতে পারবো না, ও কিন্তু ওকে আমি ইন্ডিকেটারটা দেখলাম, দেখাই যাচ্ছে না, কিন্তু একদম সামনে ইন্ডিকেটার দেখে বুঝতে হলো গাড়িটা বাদিকে যাবে, ঠিক আছে। তো যখনই এরকম সিচুয়েশান আসবে আপনারা কিন্তু আস্তে আস্তে যাবেন, তো যখনই সিগনালে আপনারা দাঁড়াবেন আস্তে যাবেন, ঠিক আছে। এবার কথা বলি, যখনই হাই রোডে কাউকে ওভারটেক করতে যাবেন, কেউ যদি সামনে থেকে কোনো গাড়ি আসতে, সে যদি আপনাকে আপার ডিপার করে, মানে বারবার লাইটটাকে অন করছে অফ করছে, আপার ডিপার করে, হাই বিম মারতে থাকে, আপনারা একদম বাদিকে হয়ে যাবেন। যদি এদিক থেকে কোনো গাড়ি আসতে থাকে গেল, যদি পেছন দিক থেকে মানে যদি কোনো গাড়ি আপার ডিপার করে, লাইট দেখতে পান, বাদিকে সরে যাবেন, অলওয়েজ সাইড দিয়ে দেবেন, ঠিক আছে। রেস দিতে যাবেন না, গাড়ি স্লো চালাবেন, ভালো থাকবেন, ঠিক আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বন্ধুগণ, যখন এরকম দুটো লেন থাকবে আপনারা চেষ্টা করবেন, যখন কোনো গাড়ি আসছে না, মোটামুটি এই গাড়ির যেই পয়েন্টটা আছে না, এই পয়েন্টটাকে, এই যে মাঝখানে যে লাইনটা আছে না, ওই মোটামুটি লাইনের ওপরে থাকবে না, একটু এদিকে থাকবে, মানে মোদ্দা কথা হচ্ছে এখানে থাকবে। আর তা কেন বলছি, যখনই কোনো সামনে থেকে গাড়ি আসবে, খুব উঠতে উঠতে গাড়ি আসতে সামনে দিয়ে, তখন কী করতে হবে, সেই গাড়িগুলোকে এই লাইনের বাইরে রাখতে হবে, আর আপনাকে হালকা বাদিকে চাপতে হবে। বাবা রে বাবা, কতগুলো করে বাম্পার রেখে দিয়েছে এখানে। তো যখনই এটা কেন করতে বললাম, কারণ যখনই কোনো গাড়ি উল্টো দিক থেকে আসবে আপনারা সাইড নেওয়ার জায়গাটা পাবেন, ঠিক আছে, এই জন্য। চলুন আগের দিকে যাওয়া যাক। এইটাকে মাথায় রেখে হাইরোডে গাড়ি চালাবেন, ঠিক আছে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করছি, যখনই দুটো লেন থাকবে, এরকম লেন থাকবে, ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন গাড়ির যে পিলারটা আছে না, এই পিলারটাকে ক্লোজ রাখার, এই লাইনটা অতিক্রম করবেন না, ক্রস করবেন না, কিন্তু এই লাইনটাকে এখানে রাখবেন। এই যে উঠতে উঠতে যাচ্ছে, দেখুন, যা না ভাই, কত বড় গাড়ি, ফুসকে গাড়ি নিয়ে হু, ও বাবা, ওই মাথায় কি, ও বাবা, ওই জন্য এরকম করছে। যেটা বলছিলাম, মানে এই যে লাইনটা আছে না, এই লাইনের একটু এদিকে এটা রাখবেন, কেন, আপনার বাদিকে অনেক জায়গা থাকবে, যখনই সামনে থেকে কোনো গাড়ি আসবে আপনি তাকে সাইড দিতে পারবেন, ভালো করে সে বেরোতে পারবে। যদি কোনো উঠতে উঠতে এরকম আসে, হ্যাঁ, তাকে সাইড দিতে পারবেন। আপনারা হালকা এদিকে করে চালাবেন, গাড়ি আসলে এদিকে যাবেন, ঠিক আছে, হয়ে গেল। এবার কথা বলি বন্ধুগণ, যদি আপনারা খুব কনফিউশন, মানে কি খুব ভয় লাগে গাড়ি চালানোর সময়, গাড়িকে যত আস্তে চালাবেন না, গাড়ি আপনার কথা শুনবে, আপনি কনফিডেন্স আপনার বাড়বে, গাড়ি জোরে চালানোটা কিছুই না, ঠিক আছে। তো হাই রোডে মেনটেন করবেন স্পিড, মোটামুটি নতুন ড্রাইভারদের বলছি 60, তার উপর যাবেন না, 60-70 ম্যাক্সিমাম, তার উপর নয়, ঠিক আছে। যখনই কাউকে ওভারটেক করবো, দেখুন আমি কিন্তু এখানে এই দিক দিয়ে ওভারটেক করছি, কারণ এই লেনে করা যায় ওভারটেকিং, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি কোনো ট্রাক, যদি কোনো গাড়ি আসতে যায়, আপার মেরে ওভারটেক করবেন। এখানে দেখুন আমি ডান দিক দিয়ে ওভারটেক করছি, এটা আপার মারলাম, হালকা করে বেরিয়ে গেলাম ডান দিক দিয়ে, ঠিক আছে। তো যখনই আমরা ওভারটেক করতে যাব, ইনফর্ম করবেন ড্রাইভারকে, সামনের গাড়িওয়ালাকে বলবেন যে আমি আপনাকে ওভারটেক করছি, সে যে গাড়ি হোক না কেন, ওভারটেক করার আগে বলে দেবেন। হর্ন দিয়ে তো কেউ আমরা হর্ন দিই না, আমরা এই লাইট দিয়ে বলে দিই, ঠিক আছে, বুঝে যায় ড্রাইভার, ঠিক আছে। তো লাইট দিয়ে ওভারটেক করবেন। রাত্রিবেলা তো অবশ্যই লাইটের খেলা বন্ধুগণ, আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ফুললি লাইট দিয়ে চলে গাড়ি, কোনো হর্নের কোনো কাজই নেই রাত্রিবেলা, কোনো কাজ নেই। মানে এইসব রাস্তায় রাত্রিবেলা যদি হর্ন দিই না, অন্য ড্রাইভাররা বুঝে যাবে যে আমি নতুন ড্রাইভার, এরকম, ঠিক আছে। হর্ন ফর্ন কিন্তু রাত্রিবেলা কোনো কাজের না, শুধু লাইট, ঠিক আছে। এই দেখুন আমি লাইট মারলাম, একবার দুবার বেরিয়ে যাবো, ওই ড্রাইভারটাকে বললাম আমি আসছি, আমি সোজা ট্রেনে বেরিয়ে গেলাম, ঠিক আছে। আমি দেখুন কোথা দিয়ে যাচ্ছি এখন, আমি কিন্তু যাচ্ছি একদম রাইট মোস্ট লেন, সব থেকে স্পিডি লেন, মানে ওভারটেকিং লেন আমি চালাচ্ছি, কারণ আমি প্রত্যেকটা গাড়িকে ওভারটেক করতে করতে যাচ্ছি। এই জন্য যখন আমি স্লো চালাবো তখন আমি মিড দিয়ে যাবো, ঠিক আছে, মিড তারপরে লাস্ট। যেহেতু আমি ওভারটেক করছি ওই জন্য আমি এই দিক দিয়ে যাচ্ছি, এখানে আপার মারলাম, বেরিয়ে গেলাম, ঠিক আছে। এই দেখুন ও এখানে আসছে, ঠিক আছে। এবার এখানে আমি ইন্ডিকেটার লাগালাম, ঠিক আছে। এই দেখুন লেন ক্রস দেখলেন কিরকমভাবে করলাম। তো লেন ক্রস করার সময় কিন্তু আমি কিন্তু সব সময় ইন্ডিকেটার দিয়েই করছি, ঠিক আছে। দেখলেন কি করলাম, আমি কিন্তু লেন ইউজ করলাম। এইভাবে চালাতে হবে গাড়ি, ঠিক আছে বন্ধুগণ, বলতে পারলাম।
প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কীভাবে চালাচ্ছি গাড়িটাকে আমি, এক্স্যাক্টলি এভাবে। বেশি টানাটানি করবেন না, আমাকে পাশ কাটিয়ে চলে গেল, আমাকেও যেতে হবে, ওসব করবেন না বন্ধুগণ। জোরে চালান, ঠিক আছে, এরকম ঠিক আছে, 88, 90, 100 কোনো ব্যাপার না, এমনি চলে যায় 100। ব্যাস, আমি 100-র ওপর উঠবো না, আপনাদেরকে দেখাবো না গাড়ি চালানো, ঠিক আছে, একদম না। টার্ন নিচ্ছি, দেখুন কোনো রেস নেই, হালকা হালকা এতে টার্ন নিচ্ছি, ঠিক আছে, একদম বিন্দাস এইভাবে। তো ব্যাস এইটা করে মাথায় রাখবেন, আর ভিডিওটাকে লম্বা করছি না। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই গাইজ, টেক কেয়ার, ভালো করে থাকবেন, ভালো করে গাড়ি চালাবেন। গাড়ি চালাতে বেশ ভালোই লাগে, ভালোই মজা লাগে, তাই না? ওরে ভাই, ওকে, কোনো সমস্যা নেই, ভালো থাকবেন। ওকে, বাই বাই গাইজ, টেক কেয়ার।